আসসালামু আলাইকুম, আমি সায়রাস মম। আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটা হলো চিংড়ি শুটকি রান্না করব শিম আলু দিয়ে। নতুন সিম বেরিয়েছে, একদম টাটকা সিমগুলো, সেই সিম দিয়ে রান্না করব। আর এখানে আমি তেলটা গরম করে নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হলো রসুন একসাথে ভালো করে ব্রাউন করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এখানে শুটকিগুলো দিব। আর চিংড়ি শুটকিটা আমি শুকনো খোলায় টেলে নিয়ে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম 10-15 মিনিটের মতো। কারণ চিংড়ি শুটকির ভিতরে প্রচুর পরিমাণে বালি থাকে, এর জন্য একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নিলে শুটকিটা আর বালি বালি মনে হয় না, ভালোই লাগে খেতে। এখন আমি এই চিংড়ি শুটকিগুলোকে ভালো করে ভেজে নিব। ভেজে নিয়ে তারপর আমি এখানে মশলাগুলো দিব। ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিব। হলুদের গুঁড়া দিয়ে দিলাম আমি 1 চামচের একটু কম। মরিচের গুঁড়া দিব আমি আধা চামচ। আপনারা যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন, আপনারা গুঁড়া মরিচটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে আমি দিব লবণ পরিমাণ মতো, বাস আর কিছু দিব না, শুধু এটুক মশলা দিয়েই শুটকিটা রান্না করব। আর শুটকি রান্নাতে অবশ্যই বেশি করে রসুন কুচি দিবেন। রসুন কুচি দিলে শুটকিটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আর এই শীতের সময় একমাত্র শুধু শিম পাওয়া যায়, শীত ছাড়া শিম পাওয়া যায় না। আর এই শুটকিটা খেতে অনেক দারুণ মজা লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগবে, আমার কাছে খুব ফেভারিট এই শুটকিটা। তাই আমি রান্না করে আপনাদের সাথে শেয়ার করলাম। যারা তৈরি করতে না পারবেন তারা আপনারা দেখে তৈরি করে নিতে পারবেন। এখন আমি পানি দিয়ে দিব মশলাটা ভালো করে কষানোর জন্য। কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। আর এখানে আমি একটা টমেটো কুচি করে দিয়ে দিব। এখন ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিব তেল ওঠা পর্যন্ত। আর শিমটা অবশ্যই বীজওয়ালা যে শিমগুলো থাকে, মানে একটু মোটা মোটা, ওই শিমগুলো নেওয়ার চেষ্টা করবেন। ওই শিমগুলো দিয়ে বেশি ভালো লাগে শুটকিটা খেতে। এখানে আমি শিমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আলু ছোট ছোট করে কেটে নিয়েছি, এখন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে অল্প একটু পানি দিব। অল্প একটু পানি দিয়ে চুলার আঁচটা কমিয়ে ঢেকে রাখবো শিম আলুগুলো ভালো করে একটু সিদ্ধ হওয়া পর্যন্ত। পানি কিন্তু আমি অল্প একটুই দিয়েছি, বেশি দিইনি। চুলার আঁচটা কম করে রাখলে একদম সুন্দর মোমের মতো গলে যাবে। আর এই সময় আপনারা লবণটা একটু পরিমাণটা দেখে নেবেন। যদি মনে হয় দিতে হবে তারপর আপনারা দিয়ে নেবেন। রান্নাটা আমার কমপ্লিট। দেখেন কত সুন্দর একটা লোভনীয় শুটকি রান্নার রেসিপি নিয়ে আসলাম আপনাদের কাছে। কার কাছে কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টসে জানাবেন। অ্যান্ড লাইক শেয়ার করে যাবেন। আর আপনারা যদি অন্যান্য কোনো রান্নার ভিডিও রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাথে ওই রান্নার রেসিপিটা নিয়ে আসব। অনেক লোভনীয়, খেতেও অনেক মজা হয়েছিল রান্নাটা। এখন আমি আপনাদের সাথে পরিবেশন করে দেখাবো। রান্নাটা পুরো কমপ্লিট, একদম তেল উঠে গেছে রান্না থেকে। দেখেন পরিবেশন করে নিলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।